যে হামলা হয়েছে ওটা ক্ষেত্রে আমি যতটুকু জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছিলেন। তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্য নিষেধ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতে গেলে বাংলাদেশে এখন নারীদের ওপেন স্মোকিং স্বাধীনতার জন্য আন্দোলন চলতেছে, আমাদের চোখের সামনেই চলতেছে। আমরা আবার এটার সমর্থন করতেছি। বিষয়টা হাসির না হাসি পাইতেছে না, আমারও হাসি পাইতেছে। দুদিন পরে খুনিরা ইসা খুন করার স্বাধীনতার জন্য আন্দোলন করব, তারপরে ধর্ষকরা ইসা ধর্ষণ করার স্বাধীনতার জন্য আন্দোলন করব, তারপরে নেশাখোররা ইসা নেশা করার স্বাধীনতার জন্য আন্দোলন করব। আমাদের চোখের সামনেই করব, আমরা এটার আবার সমর্থন করবো, আবার এটার সমর্থন করতেছি। বিষয়টা হাসির না হাসি পাইতেছে না, আমারও হাসি পাইতেছে। দুদিন পরে খুনিরা ইসা খুন করার স্বাধীনতার জন্য আন্দোলন করব, তারপরে ধর্ষকরা ইসা ধর্ষণ করার স্বাধীনতার জন্য আন্দোলন করব, তারপরে নেশাখোররা ইসা নেশা করার স্বাধীনতার জন্য আন্দোলন করব। আমাদের চোখের সামনেই করব, আমরা এটার আবার সমর্থন করবো। হাসতে হাসতে আস্তে আস্তে দেশটা একটা হাসি তামসা হয়ে যাবো। দুইটা আপু হয়তো ওপেন স্মোকিং করতেছিল, তাদের উপর হামলা করা হয়, বিষয়টা একদমই ঠিক হয় না, তাদেরকে বুঝিয়ে বলা যেত। তো এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সংবাদ সম্মেলনে বলছেন যে ওপেন স্মোকিং করা একটা অপরাধ, ছেলে হোক মেয়ে হোক কারো ওপেন স্মোকিং করা ঠিক না। আবার সামনে রোজার মাস, রোজার ভিতর ওপেন স্মোকিং করা একদমই যাবে না। এটা উনি কেন বললো? ওনার বিরুদ্ধে আমাদের দেশে শিক্ষিত আপুরা রাস্তায় নামছে যে ওনার পদত্যাগ করতে হইব। হাসি তামসা একটা, আস্তে আস্তে আমাদের পুরো দেশটা একটা হাসি তামসা হয়ে গেছে। এখন ভালোই লাগে এগুলা দেখতে।